হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর ভয়েস ওভারটা দেওয়ার জন্য কিন্তু আমি ভীষণই এক্সাইটেড। 2000 years later. আমার বিরাট মজা লাগছে ভাই। কে বলেছে এত সারপ্রাইজ প্ল্যান করতে? ভিডিও শুরুটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই পুরো ব্লগটা কী নিয়ে। আজ ছিল আমাদের 7 ইয়ার্স অ্যানিভার্সারি, তো একটু স্পেশাল তো হতেই হতো, কিন্তু এটা পুরোপুরি আমাদের জন্য সারপ্রাইজই ছিল। আর এই সব কিছুর পেছনে কিন্তু এই সব মানুষগুলোর হাত ছিল। এই যে আমরা একসঙ্গে এন্ট্রি করলাম, আর সত্যি এত সুন্দর ডেকোরেশন দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর লোকেশনটা ছিল কিন্তু রুফলিং ক্যাফে। আজকে আমার এই লুকটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল ছিল। পুরো লুকটা নিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এদিকে কেকটা কাটার আগে আমরা কিছু ফটোও তুলে নিচ্ছিলাম। অনেক ফটো ও ভিডিও করার পর আমরা মালা বদলটাও কিন্তু সেরে নিলাম। এবার পালা কেক কাটার। আর কেকটা কাটার আগে আমরা যখন ফটো তুলছিলাম তখন অলরেডি আমার মাম্মা কেকটা খাওয়া স্টার্ট করে দিয়েছিল। अच्छा बेटे टिकटॉकी हो। তো আমরা কেকটা কাটলাম, আর কেকটা কাটার পর প্রথমেই খাওয়ালাম মাম্মামকে, তারপর খাইয়েছি আমার পতি পরমেশ্বর, তারপর একে একে আমার শ্বশুর শাশুড়ি আর তার সঙ্গে আমার যে দুটো চেলা চামুন্ডা আছে ওদেরকেও কেক খাওয়ালাম। আর ওরা কিন্তু সব রকম অ্যারেঞ্জমেন্ট করেই এসেছিল, যেমন 2-3 বোতল ফোম এনেছিল, আর ফোম দিয়ে পুরো মাথা কেকের ওপর পুরো সাদা সাদা করে দিয়েছিল উড়িয়ে। আর আজকের দিনের ওয়েদারটা কিন্তু সকাল থেকেই একটু অন্যরকম ছিল, মানে না মেঘলা না রোদ, তো সেই জন্য একটু ভয় ভয়ও লাগছিল। কিন্তু আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে আমাদের কেক কাটাটাও হয়ে গেছিলো, তার কিছুক্ষণ পরই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো এবার বলি তোমাদের আজকে আমার এই পুরো লুকটা নিয়ে। মেকওভারটা আমি একজনকে দিয়ে করিয়েছিলাম, কারণ আমি চাইনি যে আজকের দিনে নিজের লুকটার পুরো সর্বনাশ করে দিই, সেই কারণে আমি একজনকে দিয়ে মেকআপটা করিয়েছিলাম। তোমাদের যদি আমার এই লুকটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, আমি মেকআপ আর্টিস্টের নাম্বারটা তোমাদের কমেন্টে শেয়ার করে দেবো। তারপর এদিকে আমি কেকটা কেটে কেটে সবাইকেই দিচ্ছিলাম, ওখানে যারা যারা ছিল, তা বাদে রুফলিংয়ের যে স্টাফরা ছিল তাদেরকেও আমি কেকগুলো দিয়েছি। আর আমি যখন কেকটা কেটে ওদেরকে দিচ্ছিলাম তখন ওরা আমার ভিডিও করছিল। আর এখন যে খাবারগুলো আমরা খাবো সেটা আগের দিনকেই আমার দেওয়া ঠিক করে রেখে গেছিলো যে আজকে কি কি খাওয়া হবে। আর এদিকে খাবারগুলো আসতে থাকুক, ততক্ষণ আজকের কিছু তোলা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমরা কিন্তু সবাই ভীষণ আনন্দ করেছি, তোমরা নিশ্চয়ই ভিডিও ক্লিপগুলো দেখে বুঝতেই পারছো। আর এখানে আমরা একটা কথা আলোচনা করছিলাম, আমার গলায় যে চোকারটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, তো উনি আজকে আমাকে এটা স্পন্সার করেছিল আজকে আমার এই লুকটার জন্য। আর চোকারটা ছিল পুরোই গোল্ডের, মানে সোনার, তো সেটা নিয়েই আমরা ওখানে বসে সবাই আলোচনাটা করছিলাম। আজকের দিনে একটু খাবার সার্ভ করতে গিয়ে টেবিলের ওপরে গ্লাস চামচ সব কিছু ফেলে একাকার, মানে কিছু বলতেও পারবে না, বললে মুখ একেবারে ভার হয়ে যায়। আর তোমাদের সাথে তো মেনুটা শেয়ার করতেই হবে, তো আজকের আমাদের মেনুতে ছিল ক্রিস্পি বেবি কর্ন, চিলি ফিশ ফ্রাই, হাক্কা নুডলস আর চিলি চিকেন, যেটা কম্বো ছিল, আর পাহাড়ি টিক্কা কাবাব, আর স্ট্রবেরি মিল্কশেক ছিল, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমি আর আমার হাজব্যান্ড যেখানেই যাই না কেন ঝগড়া কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই যায়, কারণ আমরা ওই দিনকেও মানে অ্যানিভার্সারির দিন ওই টেবিলে বসেও কিন্তু দু এক কথাই আমাদের বেঁধেই যাচ্ছিল। তো যেমন ওই টম অ্যান্ড জেরি আছে না, আমাদের অবস্থাটাও কিন্তু সেম ওরকম। কীভাবে যে 7টা বছর কাটিয়ে ফেললাম সেটার জন্য ভগবানের কাছে অশেষ ধন্যবাদ। যেরকমই হোক না কেন আমি কিন্তু এই মানুষটাকেই আমার সাথে 7 জন্মই চাই।
কি দেখলে তো, ছিল একটা ছোট্ট ভিডিও ক্লিপ, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো যাই হোক, এত কিছু ভেবে লাভ নেই, এরকম একটু আধটু না হলে ভালোবাসাটাও কিন্তু বোঝা যায় না, কি তাই তো? আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখছো, সবাই আমরা খাওয়া দাওয়া করছি আর ওদিকে উনি প্লেটে টিস্যু পেপার পেতে বসে আছে। তো তোমরা একটা দারুণ জিনিস ইনভেন্ট করে যাচ্ছি। কি গো, কিছু বলো, কেমন লাগছে খেতে? প্রীতম, কেমন লাগলো খাবার? দারুণ, কিন্তু মাঝে মাঝে তো একটা থাক, সেসব গল্প থাক। ভালো লাগেনি। বেচারা, ওরা যদি দেখে না, ওরা যদি দেখে তুই ভাই ভাই এ ভাই, মা এই ডিমের এইটা নেবে? ওরা যদি দেখে যে তুই এরকম বলছিস, তোর এখনই এখান থেকে তাড়িয়ে কিছু দেবে। বলবে না, আমি ডেলি কাস্টমার না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 20 টাকা 160 টাকার জল, 160 এটা কি জল? এটা কি জল? লাগবে না, বাড়ি গিয়ে জল খাবো। এটা কি জল? এই দেখো, এখানে ইন্ডিপেন্ডেন্ট লেখা রয়েছে তো, আমরা যদি এইটুকু রেখে দিই সেটা হবে তো সবাই মিলে আমরা বেশ মজা করে খাবারগুলো খাচ্ছিলাম, আর খেতে খেতে সবার শেষে দেখি আমাদেরকে লাস্ট এই পাহাড়ি টিক্কা কাবাবটা সার্ভ করা হয়েছিল। তো পাহাড়ি টিক্কা কাবাবটা ট্রাই করার পর আমার অবস্থাটা ঠিক এরকম ছিল। না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি কি বল, না, এটা ভালো লাগে। ভালো লাগে এটা। দেখো, যেটা আমার খারাপ লাগবে সেটা তো আমার হাজব্যান্ডের ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। মানে এটা তো যুগ যুগ ধরে চলে আসছে, এটা শুধু আমার জীবন বা আমার ক্ষেত্রে না। আর সবথেকে বড় কথা, আমি কাবাবটা না, আমি একটু ভুল বলেছি, আমি ওই কাবাবের ওপরে যে ডিম দিয়ে কিছু একটা ছিল ওটা ট্রাই করেছিলাম। ওটা সত্যি আমার কাছে খুব একটা খেতে ভালো লাগেনি, কিন্তু কাবাবটা ভালো ছিল মোটামুটি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও।